الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر আরে ভাই আওয়াজ দেন না আল্লাহু আকবার ثم استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই বান্দার শিয়রের মধ্যে আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাই দিব বলুন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই ফেরেশতারা তার কাছে আইসা বলতে থাকবে ওই বান্দাকে বলতে থাকবে ও আব্দুর রহমান ও আব্দুর রহিম তুমি তো তোমার সমস্ত জিন্দেগিটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কাটায় দিছো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই ফেরেশতারা ওই আব্দুর রহমান আব্দুর রহিমকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহু আকবার ওই ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে বলতে থাকবে আল্লাহ তাখাফু আজ তোমার কোনো ভয় নাই আজ তোমার কোনো চিন্তা নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজটা বলেন সুবহানাল্লাহ কি বলতেছে যে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এটা জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতা ওই মৃত ব্যক্তির সময় আয়েশা পাঠায় ফেরেশতাদেরকে পাঠায় দেয় যে তারা আয়েশা ওই মৃত ব্যক্তি শিওরে আয়েশা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبا
والحياء شعبة من الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এশারের নামাজের পরে বইলার কান্দি কেন্দ্রীয় ঈদগাহ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের মধ্যে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়ে দিয়েছেন। সেই জন্য একবার মনের মণিকোঠা থেকে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ সুরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি ওই রব্বকে আবার যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত উম্মতি মুহাম্মাদীদের কাছ থেকে যাচাই বাছাই করিয়া নির্বাচন করিয়া ভালোবাসিয়া মুহাব্বতের বান্দা হিসেবে মনোনীত করিয়া আল্লাহ তাআলা এইখানে বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকাতে আমাদের সমাজে কি এই কয়টা মানুষই ছিল না আরো মানুষ আছে? সবাইকে এখানে আসতে পারছে? আসতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা যাকে চাইছে তারাই এখানে এসে বসতে পারছে। ঠিক কিনা বেঠি? আওয়াজটা বলেন ঠিক কিনা বেঠি? অল্প কিছুক্ষণ কথা বলবো, একটু আওয়াজ দিয়ে পারবেন তো ভাই ইনশাআল্লাহ? যাই হোক, তো শুকর গুজারের পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখতাবে নবুয়ত শাহের শাহে রিসালাত বদরুদ দুজা বিশ্ব সভার সভাপতি রহমতের কান্ডার মক্কাওয়ালা নবী মদিনাওয়ালা নবী কুল কায়নাতের নবী, যে নবীকে সৃষ্টি না করে আসমান জমিন ফুলসিরাত কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবী পাকের আরওয়াহে একবার সকলে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে যে আসছি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার আমার রবকে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে সিংহ পুরুষের মতো বলতে হবে আপনার আমার রবকে। আর উপরে আওয়াজ করে বলতে হবে আপনার আমার রবকে। ময়দান থেকে আরো জোরে উচ্চ সুরে আওয়াজ চাই আপনার আমার রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোর সব। ওরে বান্দা জমিনের মধ্যে তুমি যা কিছু দেখতেছো, যা কিছু না দেখতেছো, আসমান জমিন কুল কায়নাত ফুলসিরাত মিজান, তুমি জমিনের মধ্যে যা কিছু দেখো বা না দেখো সব কিছুর মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে বলি ভাই, সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওরে বান্দা আমি তোর সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ, আমি তোর হায়াত দেনেওয়ালা, আমি তোর মৃত্যু দেনেওয়ালা, আমি তোকে সুস্থ রাখনেওয়ালা, আমি তোকে অসুস্থ দেনেওয়ালা, তুই জমিনের মধ্যে যা কিছু খাইতেছিস সব কিছু খানেওয়ালা একমাত্র জাত আমি আল্লাহ। ওরে বান্দা সুম্মা ইসতাকামু, বান্দা এই সবগুলো বিষয়ের মধ্যে, এই সব কিছুর মধ্যে তুমি ইস্তেকামাত আনো, এই সবগুলো বিষয়ের উপর তুমি ইস্তেকামাত থাকো। ও মুমিন মুসলমান, যদি ইস্তেকামাতের সাথে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করো, আল্লাহকে আল্লাহ বইলা জানো, আল্লাহকে আল্লাহ বইলা মানো, ওরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়া দিতেছেন। সেই সুসংবাদটা কি শুনবেন কি শুনবেন না? আওয়াজ দেন একটু, শুনবেন কি শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যে সব কিছু আমি আল্লাহকে দেখার পরে না দেখার পরে সব কিছুকে মাইনা নিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আরে ভাই আওয়াজ দেন না, আল্লাহু আকবার। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শেষ হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার শিওরের মধ্যে আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাই দিব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতারা তার কাছে আইসা বলতে থাকবে, ওই বান্দাকে বলতে থাকবে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, তুমি তো তোমার সমস্ত জিন্দেগিটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কাটায় দিছো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতারা ওই আব্দুর রহমান আব্দুর রহিমকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, আজ তোমার কোনো ভয় নাই, আজ তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে? যে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করবো? এটা জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতা ওই মৃত ব্যক্তির সময় আইসা ফেরেশতাদেরকে পাঠায় দেয়, যে তারা আইসা ওই মৃত ব্যক্তি শিওরে আইসা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে থাকো। ও মুমিন মুসলমান, এটা এমন এক জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এমন এক জান্নাত দিবেন, দুনিয়ার মধ্যে যে দুনিয়ার শুরু আছে শেষও আছে, আর আল্লাহ বান্দারে এমন এক জান্নাত দিবে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত দিবে, যেই জান্নাতের পদদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। ওরে বান্দা, এই জান্নাত এমন এক জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যখন কোন বান্দা এরকম করে আল্লাহ তাআলার দেওয়া ঘোষিত জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ওরে বান্দা, এটা এমন এক জান্নাত, যে জান্নাতের মধ্যে সে সব সময় থাকতে থাকবে। বলুন না আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা এমন এক জান্নাত, মাওলা পাক তাকে দিয়া দিবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওরে বান্দা, ওই সময় আল্লাহ যে বইলা দিছে, বান্দা তুমি নেক আমল করো, ভালো কাজ করো, সৎ কাজ করো, তুমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। যদি তুমি আদায় করতে পারো, করার কারণে আমি আল্লাহ তোমারে এমন একটা জান্নাত দিয়া দিব, যে জান্নাতের নাজ নেয়ামতগুলো তুমি ভক্ষণ করতে থাকবা। এই জান্নাতটা পাওয়ার পরে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তার বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, আল্লাহ শুধু সন্তুষ্ট হবে না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারপরে যে বান্দাগুলো জান্নাত পাইয়া গেছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছিলেন, বান্দা তুমি নামাজ পড়ো, তোমার জন্য জান্নাত আছে। যখন বান্দাগুলো এরকম আল্লাহর দেওয়া ঘোষিত জান্নাত পাওয়া যাবে, তখন বান্দাগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান, সমস্ত হায়াতের জিন্দেগিটা শেষ কইরা দিতেছি দুনিয়ার মধ্যে, ঠিক কিনা ঠিক? এখন কিছু কথা শোনেন। মনে করেন আপনার আমার হায়াতের জিন্দেগির মধ্যে, উদাহরণস্বরূপ আমাদের নবী কতদিন বাঁচছেন? ভাই একটু আওয়াজ দিতে পারবেন তো? ভাই আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের বললে কান্দির এলাকার লোকদেরকে আওয়াজ এতটুকুই? একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে উচ্চ সুরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। যারা আসতেছি মাশাআল্লাহ, আমরা সবাই খুব সামনে আগে আসি। তো যেই কথাটা খুব
কথাটা খুব দিলের কানে শুনবেন ভাই। আমি সবসময় এই কথাটা বইলা থাকি। ধরেন আমার নবী আপাতত কত 63 বছর জমিনে ছিল নাকি? দইরা নেন আপনি আর আমি 63 বছরই বাঁচবো, এটা দইরা নেন। কেননা প্রতিটা বাইরে জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটা প্রাণীর জন্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? আওয়াজ দেন, ঈমান থাকবে? থাকবে না। তার মানে আমাদের সবারই মৃত্যুবরণ করতেই হবে নাকি? এবার আসেন একটু হিসাবটা মিলান ভাই। আপনার আমার হায়াতের জিন্দেগির একটু সামান্যতম হিসাব মিলাই দিয়ে যাইতেছি। যে নবী বাচ্চা ধরেন 63 বছর, আপনি আর আমি ধরেন দৈরানেন, কেননা আগেও মরে যাইতে পারি, আবার কিছুদিন থাকতেও পারি, দৈরানেন 63 বছর বাঁচবো হায়াতের জিন্দেগি। এবার আসেন 63 বছরের থেকে আমি আমার হায়াতের জিন্দেগির সময়টা ধরেন 25-30 বছর মাইনাস দিয়ে দিই। কথা বুঝতেছেন ভাই? একটু আওয়াজ দেন, বুঝতেছেন? আবার দাড়ি পাকা মুরব্বী চাচা, তার এরকম দেখা যায় 50 বছর হয়ে গেছে। মোট কথা যার যার বয়স অনুযায়ী আমরা 63 বছর থেকে মাইনাস দিই। কারো দেখা যায় আর মাত্র 10 বছর আছে, কারো দেখা যায় 12-25 বছর। এরকম হবে কি হবে না? কথাটা বুঝতেছেন না ভাই? না বুঝলে একটু আওয়াজ দিয়ে। তো যার যার বয়স অনুযায়ী আমরা সবাই 63 বছর থেকে মাইনাস দিই। দেওয়ার পরে আরো 5 থেকে 10 বছর মাইনাস দেই। কেন দিবেন? কেননা আমার অসুস্থতা থাকতে পারে, আমার মাজুরিয়াত থাকতে পারে, আমি এরকম ভাবে অক্ষম হয়ে যাইতে পারি, আমি বিছানায় পড়ে যাইতে পারি। এরকম হইতে পারে কি পারে না? ধরেন 10 বছর, তো যেই লোকটা 40 বছর হয়ে গেছে, ওই লোকের আরো সাথে 10 বছর অ্যাড হইলে কত হইল? 50 বছর। তাহলে এবার হিসাব মিলান, আর মাত্র জমিনে আপনি 63 বছর হলে আর কয়দিন জমিনের মধ্যে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার উস্তাদ হাফেজ মাওলানা হাসান মুহসিন সাহেব আইসা পড়তেছেন। তো ভাই যেই কথাটা বললাম যে দুনিয়া দুনিয়া করতেছি, এই দুনিয়া আমাদের না, এই দুনিয়াই তো দুনিয়ার না। আমরা সবাই উচ্চ স্বরে একবার আজকের আমাদের প্রধান আকর্ষণের জন্য একটা তাকবীর দিতে পারবো তো ভাই ইনশাআল্লাহ? আমি ময়দান থেকে একটু আওয়াজ চাই, তাকবীর দিতে পারবো তো ভাই ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হাসান মুহসিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। যাই হোক, আলহামদুলিল্লাহ, টুটাফাটা যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করবার মতো তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।